কোনো চাপ নয়, সময় কম থাকায় নতুন বেতন কাঠামো করবে না অন্তর্বর্তী সরকার, একথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। চড়া মূল্যস্ফীতির চাপ সামলাতে গেল ৬ মাস ধরেই বাড়তি বেতনের আশায় সরকারি কর্মচারীরা, কিন্তু স্বপ্ন ভাঙে বেতন কমিশনের ২.৫ গুণ বেতন বাড়ানোর সুপারিশে। চলমান অর্থনৈতিক বাস্তবতায় যাকে অস্বাভাবিক বলেন প্রধান উপদেষ্টা সহ বেশিরভাগ উপদেষ্টা। মঙ্গলবার বিষয়টি আরও স্পষ্ট করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সরকারের বাকি মেয়াদে বাস্তবায়ন করা যাচ্ছে না সুপারিশ, তবে তা পর্যালোচনার জন্য করা হয়েছে কমিটি, যার আলোকে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এই কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। সরকার যেরকম একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পরবর্তী সরকার তো একইভাবে ক্ষমতা প্রাপ্ত, ওরা তো যে কোনো ইয়ে করতে। ব্যয় সংকোচন নীতির পরও সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পের বিষয়ে উঠে এদিন উপদেষ্টা বলেন, মন্ত্রীদের জন্য ৯,০০০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের কোনো প্রস্তাব আসেনি সরকারি ক্রয় কমিটিতে। চট্টগ্রামের মিরসরাইয়ে সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে উপদেষ্টা বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের লক্ষ্যে এমন উদ্যোগ সরকারের কোনো পর্যায়ে থেকে, কারণ এরকম এত বড় একটা অর্থব্যয়ের প্রস্তাব, এটা তো পারচেজ কমিটিতে আসতে হবে। আমি তো প্রত্যেকটা পারচেজ কমিটিতে ছিলাম, আমার তো মনে পড়ে না। আমরা তো ডিফেন্স সরঞ্জাম আমরা তো প্রতিনিয়ত কিনতেছি। তো এখন এখানে কোনো পার্থক্য নেই, এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে উৎপাদন হবে, এই জন্যই একটা জমি মাত্র বরাদ্দ করা হয়েছে। উপদেষ্টা জানান, সরকারি ক্রয় পদ্ধতিতে কেনা হচ্ছে র্যাবের জন্য ১০৯টি গাড়ি, যা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও শক্ত ভূমিকা রাখবে। ১০০টি পেট্রোল পিকআপ ও ৬০টি মাইক্রোবাস। শারমিন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।